আমার দেখা স্বপ্নে। আমি সুস্থ বাংলাদেশ চাই, মানে সুন্দর বাংলাদেশ চাই, আগের মতো যাতে বাংলাদেশটা ঘুরে আসে, বুঝছেন? এটাই আর কি। তার উদ্দেশ্য কি? সে এইভাবে 5ই আগস্ট ছাত্র জনতাকে গুলি করে তার কে দিল এই ধরনের ক্ষমতা? সে কেন এই কাজ করলো? সে দেশকে কি ভালোবাসে না? সে দেশের কোনো ভালো চায় নাই, মঙ্গল চায় নাই। যদি চাইতো সে আয়নাঘর করতো না, সে এখানে গুম, হত্যা, লুটপাট এগুলো কিছু চলতো না। এতেই আমি বুঝতে পারতেছি যে দেশের জন্য সে যাই কিছু করছে সে নৈরাজ্যভাবে তৈরি করছে। সে একজন হাসিনা, সে স্বৈরাচারী ভাবে সবকিছু করছে। সে ভাবছিল যে এই দেশেই সে বাকশাল রাজত্ব কায়েম করবে, কিন্তু সেটা আর সে ছাত্র জনতা আর করতে দিল না। এখানে তার পতন ঘটিয়ে দিল, এটাই সত্যিকারী প্রমাণ। আচ্ছা, আরেকটা কথা, এই হাড্ডিগুলো দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা মানুষের হাড্ডি না? হ্যাঁ, এখানে মানুষের হাড্ডি হবে। এখন যে কত হাড্ডি পাওয়া গেছে, কারণ আরো অনেক কিছু পাওয়া যাবে। আরো আপনারা খোঁজ তলাশি করলে দেখবেন কি আরো অনেক কিছু পাওয়া যাবে। আপনার হাড্ডিটা দেখে মনে হচ্ছে মানুষের হাড্ডি? হ্যাঁ, এগুলো মানুষের হাড্ডি তো মনে হচ্ছে। এটা কত বছরের আগে, কতদিন আগে কি করছে এগুলো তো আমাদের জানা নেই, কিন্তু এগুলো যে হাড্ডি এটা তো দেখা গেছে। এখানে ও অনেক কিছুই করতে পারে, রাতের আধারে দিনের আধারে সবকিছু করতে পারে। এই রাস্তা বন্ধ রেখে কাজ করে, এদিকে চলাফেরা করতে দেয় না কাউকে। এটার কারণটা কি? এই পার্ক ব্যবহার করতে দেয় না, কারণটা কি? তার বাড়িতে এইভাবে আইসা হঠাৎ করে এগুলা করবে, এগুলো তো মানুষের অজানা রহস্য। এগুলো জানুক মানুষ, সারা বাংলাদেশের মানুষ জানুক, সারা বাংলাদেশ জানুক, পৃথিবী জানুক সে একজন না, সে একজন স্বৈরাচারী ফেসিক সরকার। এই ফেসিক সরকারের বিচার হোক, এটাই আমার আশা, বাংলাদেশের আশা, বাংলাদেশের চাওয়া পাওয়া। এই ফেসিক সরকারের পতন হোক আমরাও চাই, সারা বাংলাদেশ চায়, বাংলাদেশের আম জনতা সবাই বলেন সবাই চায়। এই সরকার নিষিদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগ যেন আর মাথা চারা না দিতে পারে, তার জন্য তার নাম নিশানা মুছাই দিল, একদম শেষ করে দিল। এখানে মুছার পরেও পাওয়া গেল হাড্ডি, তার মানে সে এখানে খুব সবই করছে, এতে প্রমাণিত হয়ে গেল। মানে হাস্যকর বিষয়, এটা কি টয়লেট বানানো? কে আসবে টয়লেট করতে? মানুষ রাস্তায় প্রস্রাব করে অভ্যাস। হ্যাঁ, আপনি কি আসবেন 50-100 টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে টয়লেট করার জন্য? আপনি থাকেন মনে করেন রামপুরা, আপনি থাকেন মিরপুর, আপনি থাকেন আজিমপুর, আপনি কি এখানে টয়লেট করার জন্য আসবেন? ওইটা না, একটা সঠিক ওয়েতে একটা শিক্ষণীয়, জাতিগতভাবে আমরা নাগরিকরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি এরকম একটা কিছু তৈরি করুন, ঠিক আছে? আমরা ভবিষ্যতে যারা এই যে সংসদে বিভিন্ন বিয়াম আছে, সরকারি প্রশাসনের লোকদেরকে ট্রেনিং দেয়, তা ওরকম যারা সংসদীয় আসনে এমপি হয়ে আসবে তাদের একটা ট্রেনিং সেন্টার করা হোক এবং দৈনিক তাদেরকে মনে করায় দেওয়া হোক যে তোমরা কিন্তু টাকা পয়সা, সরকারি টাকা হস্তগত করলে তোমাদের বাড়ি ঘর এরকম ভাবেই আবার হবে। এটা যেন ডেইলি এখানে একটা হাজিরা খাতা রাখে তাদের জন্য, আর তাদেরকে মনে করায় দেওয়া হয় যে ভবিষ্যতে তোমরা আর এই সরকারি টাকা, জনগণের টাকার মধ্যে হাত দিও না। আজকে কি দেখছেন এখানে যে আয়নাঘরের একটা কথা ছিল? যে আয়নাঘর, আমি আয়নাঘর আসলে কোনোদিন দেখিনি। হ্যাঁ, সেহেতু আয়নাঘরের ডিরেকশন যা মানুষের মুখে শুনছি, এটা ধারণা ছিল বা পেপারে দেখছি, আপনাদের ইউটিউব চ্যানেলে দেখছি, এটা হলো লকআপের মতো থাকে, খাঁচা থাকে, এই থাকে, কিন্তু এখানে আমি ওরকম কিছু দেখিনি। এটা পার্কিং লট হিসাবেই দেখা গেছে।